যতক্ষণ পর্যন্ত না তার কোন বান্দার অধিকার যদি ফিরিয়ে না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ভয়ানক! আপনি চিন্তা করে দেখেন, আমরা তো আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি। আমরা বলি যে আল্লাহ, হুজুর আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করে না? তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, বছরে বছরে হজ ওমরা করি, তারপর আল্লাহ আমার দোয়া কেন কবুল করে না? তার একমাত্র কারণ হচ্ছে বান্দার হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারোর অধিকার নষ্ট করে, কারোর সম্মান হানি করে কথা বলে, কারোর অধিকার নষ্ট করে যদি সে যদি আল্লাহর কাছে তওবা করে, যতক্ষণ পর্যন্ত সে তার অধিকার ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, এই বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম এই মানুষের অধিকার আদায়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। নিজের অধিকারের আদায়ের প্রয়োজনে সব ধরনের বৈধ হালাল পদক্ষেপ নিতে বলা হয়েছে। সমাজে দুর্বল হয়ে কোন মুসলমান বসবাস করবে, এটা ইসলাম কখনো পছন্দ করে না। ইসলাম পছন্দ করে কোন মুসলমান, মুসলমান হচ্ছে বীরের জাতি, মুসলমান হচ্ছে শক্তিশালী জাতি। এই মুসলমান কোন কাফের, কোন বিজাতিদের কাছে মাথা নত করতে পারে না। এটা ইসলামের মহান শিক্ষা। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রাচীন যুগ থেকে মুসলমানরা বিধর্মীদের কাছে উঁচু করে, তাদের মাথা উঁচু করে কথা বলেছে, তাদের ন্যায়ের কথা বলেছে। ইসলাম কিয়ামত পর্যন্ত মুসলমান জাতি কখনো বিধর্মীদের সাথে কোনোভাবে আপোষ করতে পারে না, কারণ ইসলাম একটি শক্তিশালী একটি ধর্ম। এই ধর্মের উপরে কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা বলে ঠিক কিনা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কাওয়িয়্যুন খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিন আদ-দাঈফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসলমান জাতি, আমরা সবাই বীরের জাতি। আমরা কখনো কোন বিধর্মীদের কাছে আপোষ হব না, কোন বেঈমানদের কাছে, কোন বেঈমানের কাছে যেন আমরা আপোষ না করি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল ঈমানের চাইতে শক্তিশালী ঈমান, শক্তিশালী ঈমান বলতে শুধু আপনার দেহের শক্তি নয়, তার মানসিক যে ঈমান, যে দিলের যে ঈমান, এই ঈমানের শক্তি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তাই দুনিয়াতে এমন ভাবে চলা যাবে না যে জালিম কোন প্রভাবশালীরা যেন তার এই সম্পদ নিয়ে ছিলিমিলি করে, তার ইজ্জত সম্মান নিয়ে যেন ছিলিমিলি করে, এইভাবে আমাদেরকে চলা যাবে না। সুতরাং যেখানে আমাদের ঈমানকে নিয়ে প্রশ্নবিদ্ধ হয়, যেখানে আমাদের সম্মান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়, সেখানে বীরের জাতি, বীরের মতো কথা বলতে হবে। কেউ যেন কোনো মুসলমানকে যেন কোনো আপোষ করে, কোনোভাবে অধিকার লঙ্ঘন করে যেন কেউ কথা না বলতে পারে, আমাদেরকে সেইভাবে সোচ্চার হতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকারের ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। পৃথিবীতে একজন মানুষ অন্যজনের প্রতি যে জুলুম, অত্যাচার, নিপীড়ন করেছে, অধিকার ক্ষুণ্ণ করেছে, সম্পদ ও সম্মানের উপরে যে আঘাত করেছে, তার বিচার কিন্তু একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে হবে কি হবে না? দুর্ঘটনা হবে কি হবে না? আপনি মনে করেন যে আপনি ক্ষমতা পেয়ে, আপনি সমাজের একদম দায়িত্বশীল হয়ে, আপনি সম্পদের বড়াই দিয়ে একজন মানুষের উপর আপনি জুলুম করে কথা বলবেন, তার সম্মান নিয়ে অসম্মান ভাবে তার সাথে কথা বলবেন, এটার জবাবদিহিতা হবে না। দুনিয়াতে জবাবদিহিতা না হলে আসরের ময়দানে আপনার জবাবদিহিতা আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এই বিচারের ধরন সম্পর্কে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহামুন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরিন মাজলামাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অন্যায় করেছেন অথবা তার সম্মান নিয়ে সম্মানহানি করেছে কিংবা অন্য কোনো ভাবে তার কোনো ক্ষতি করেছে অথবা সেজন্য তার টাকা পয়সা কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম, এবং তার এই অর্থ সম্পদ টাকা পয়সা সেই দিন কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহামান ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরিন মাজলামাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বিচারে অন্যায়কারী কোন নেক আমল থাকলে তার ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে কোন অন্যায়কারী যদি সেই দিন যদি নেক আমল নিয়ে যদি আল্লাহর কাছে ওঠে, তাহলে সে যে কারোর প্রতি ক্ষতিগ্রস্ত করেছে ওই অন্যায়কারীর ক্ষতিগ্রস্ত যতক্ষণ পর্যন্ত পাওনা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে এক কদম সামনে আগাতে পারবে না। নাউজুবিল্লাহ। আর যদি অন্যায়কারীর নেক আমল যদি না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে, তারপরেও সেই দিন আল্লাহর বিচারের কাঠগড়াই থেকে কোনোভাবেই বাঁচতে পারবে